স্যার আ গায়ে। তোমার ভুড়ি হয়ে গেছে নাকি? কি দাও আমার ম্যাঙ্গো শেক। থ্যাংক ইউ। দোকানে আসার পর থেকে একবারও তোমাদের সাথে কথা বলার চান্স পাইনি। পরপর কাস্টমার ছিল, কাস্টমার ছাড়লাম, কুটি এই এলো, একটু বাদে খাবো। এখন খিদে পাইনি গো, পরোটা খেয়ে পেট ভরে গেছে। হ্যাঁ, সকালবেলা দেখেছো মানুষ যদি ভারী ব্রেকফাস্ট করে কত ভালো। বসে পড়েছি খেতে। আজকে অনেক কিছুই আছে। এটা অমলেটের ঝোল, তাই তো? অমলেট দিয়ে তরকারি, আলু পটলের তরকারি, একটা সব সবজি দিয়ে ভাজা, ডাল নেই, ভাত। আর সকালে পরোটা হয়েছিল, পরোটা দিয়ে এই সবজিটা দিয়ে ভাজা খেয়েছিলাম। ভাজা না তরকারি? ওই তরকারি না ভাজা। খেতে ভালোই লাগছিল বেশ। কিছু একটা হবে, কি বানিয়ে দিয়েছে জানি না। স্যারের কাজে বসে গেছে। এটা কুচবিহারের মাল, এটা যাবে মালদার মাল। আর ওই পাশে কার আছে? ইউপি। ঠিক আছে, প্যাক করো। ঝিমিয়ে ঝিমিয়ে প্যাক করছি, আমার ঘুম পাচ্ছে। সকাল 5টা অবধি ফোন ঘাটলে কার ঘুম পাবে না রে? হ্যাঁ হ্যাঁ আমি জানি। 5টা অবধি রিলস এডিট করছে, ভিডিও ইয়ে করছে। কালকে আমার খুব টায়ার্ড লাগছিল। আমার যতই খারাপ একটা 16 ঘন্টা কালকে হিসাব মতো 16-17 ঘন্টা টানা কন্টিনিউ কাজ করেছি, তবু ঘুম পায় না। বাজে স্বভাব। এক চড় মেরে ঘুম পাড়িয়ে দিতে হয়। কমপ্লিট। রিম্পা এবার দিচ্ছে পুজো। কি করি বলো তো, আমি যখনই দেখি ওয়েদার খারাপ, বৃষ্টি হবে তখনই আমি আমার সিটটা এই জাম্বো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি। কারণ সিটটা একটু পুরনো হয়ে যায় তো, ভিজে যায়, বসলে প্যান্ট সব ভিজে যায়, এমন অবস্থা। তাই জন্য আর কপাল এতটাই খারাপ, যেদিনই ঢেকে যাচ্ছি সেদিনই আর বৃষ্টি হচ্ছে না। বাইরের ওয়েদার ঠান্ডা, কিন্তু বৃষ্টি হয়নি। পাশে গল্প করছে পাশের দোকানদারের সাথে। দাও তালা দাও। হ্যাঁ, দোকানের সামনে প্রতিদিন সকালে মানে ব্লিচিং দিয়ে যায়, তালা দেওয়া থেকে তালার উপরেও ব্লিচিং। এই প্লাস্টিক লাগানোটা বন্ধ করো, তোমার জন্য বৃষ্টি হয় না। সেদিনও দোকানে ঢুকছি এমন অবস্থা যে বৃষ্টি হবেই। প্লাস্টিকটারই গাড়িটা সিটটা ঢেকে দিয়ে গেলাম, ছায়া ফোটাও বললো না। বৃষ্টি তো আমার জন্যই হয় না মনে হচ্ছে। তাই আবার কি সুন্দর আমের পাইকারি হবে। এইখানটা মোটামুটি সবই আমাদের পাইকারির দোকান। এটা মুদিখানা পাইকারি, এখানে আমের পাইকারি, এখানে মোদি কেয়ারের পাইকারি, ওখানে আমার কুর্তির পাইকারি, সব পাইকারি। আচ্ছা, রোড একটু ফাঁকা ফাঁকা লাগছে না কেন? সবাই বৃষ্টি ভেবে বেরোচ্ছে না? সেই মনে হচ্ছে তাই, কিন্তু ওয়েদার হাওয়া দিচ্ছে, ওয়েদার পুরো ঠান্ডা। বাইরে অন্য দিন ডিব্বার দোকান থেকে যখন বেরোই, এসি থেকে বেরিয়ে বাইরেটা কি গরম লাগে। আজকে তো ওয়েদার ঠান্ডা, পুরো ঠান্ডা লাগছে একদম। বৃষ্টি হাওয়া দিচ্ছে, কোনো দিকে বৃষ্টি হচ্ছে। কথা বলো, সবাই বলে তোমার ভয় শোনা যায় না। আমি শান্ত প্রকৃতির লোক, তবে আস্তে আস্তে কথা বলি। যে ঘর করেছে জানে শান্ত প্রকৃতি। যাই হোক, আজকে রাত্রিতে মাছ আনতে যেতে হবে। রাজু সদর থেকে আসুক, তারপর আর আমি আবার দমদম মার্কেটে আসবো। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র দুদিনের জন্য মাছ নিয়ে যাবো। আমার খুব ইচ্ছা করে এখানে বেশ ঢুকে বসবো, সবাই বসে থাকে। যাও একদিন। কোনোদিন আজ অব্দি আমরা পার্কে প্রেম করিনি। জানি না সবাই সত্যি বিশ্বাস করবে কিনা, সত্যি বিশ্বাস করে আমরা 12-13 বছর প্রেম করেছি, কোনোদিনও আজ অব্দি কোনো পার্কেও যাইনি, কোনো কোথাও বসিও নি। সেই সত্যি তাই। কি লাগছে দেখো, ও ইমোশন। আমাদের বেরিয়াপাড়া। এই জায়গাটা হাট, মানে দেখ, লোক দেখ কত লোক। আমাদের পাড়াটা এরকমই, সবসময় জমজমাট। বাড়ি যাচ্ছিলাম, ক্লাবের সামনে একবার দাঁড়ালাম। এই যে স্কুটির সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে ওই যে গেছে চা আনতে ফুচকার দোকানে। আবার মানে ফুচকাওয়ালার দোকান না, যে আমাদের চা দেয় তার ভাইটা, ওর দোকানে মানে ওর ডাক নামও ফুচকা, তো সবাই বলে ফুচকার দোকান। আমি খাবো না, তুমি খাও। না খা, তুই খা না। চল তোর গিয়ে এখন বাইরে আবার শাড়ির শ্যুটটা করে দিচ্ছি। চলো। এরকম করছিস কেন? সুন্দর শাড়িটা দেখো। হ্যাঁ, দোকান থেকে এসে আবার ঝাঁটাঝাট করে রেডি হয়ে গেছি। শুধু একটাই আবদার করেছি কুর্তিকে, আজ আমি শুট করে দিচ্ছি। যে ইচ্ছা করছিল এবার শুট করতে, ইচ্ছা করে মানে আমায় বলে শুট করে তোমাকে মোমো খাওয়াবো। মোমোর লোভে পড়ে আমি শুট করছি। রাজেশ নিয়ে আসছে মোমো। মোমো না খাওয়া আমি শুটই করতে হবে না। আরে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ফ্রাইড আর প্যান ফ্রাইড দুটোই আসছে। দিন মোমো খাই না, আমি মোমো খেতে এত পছন্দ করি, মোমো আর পিজা। আর পিজা তো পুরোই বলতে গেলে এখন বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে সেদিন রবিবার অনেক দিন বাদে আউট এন্ড বিয়ন্ডে খেয়েছিলাম, নাহলে পিজা খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। কারণ আমার
পিৎজাটা একদমই বারণ, যেহেতু পুরো চিজের ওপর, তো আমার প্যানক্রিয়াসের প্রবলেমের জন্য পিৎজা একদম বারণ, তো ওই জন্য আমি খেতে পাচ্ছি না। আর মোমো, সে ডাক্তার দেখানোর পর থেকে মানে মোমো খাই না, বহু দিন বছর কেটে গেছে মানে মোমো খাই। মোমো মোমো আয়, মোমো বলছে আয় আমাকে খা আমাকে খা। আর রাজেশ একটা মোমো নিয়ে আসে সামবাজার থেকে, হেভি। আমি তাই কুটিকে বললাম আজকে আমি বলছি চলো শুট করবো, আজ আমি শুট করবোই না বলছে তোমার মোমো খাওয়াবো করো, তার জন্য রাজি হয়েছি। আর আজকে এই শাড়িটার কি ভালো ভালো কালার চার্ট ঢুকেছে, একটা শাড়িরই 11খানা কালার টোটাল। আগে আমি খুব ভয় পেতাম যখন প্রথম বিজনেস স্টার্ট করেছি। 3 মাস হয়ে গেছে না আমাদের? হ্যাঁ 3 মাস হতে গেল। তবুও তো পয়লা বৈশাখের সময় দোকানের এত চাপ ছিল, সেই সময় তো শাড়ি সেল করাই হয়নি, ওই 15-20 দিন মানে সময় দিতে পারিনি আমরা। তারপরেও ব্যাপারটা হচ্ছে আমি প্রথম খুব ভয় পেয়েছি, একটা শাড়ি 3টে কালার উঠলেই আমার বুক ধুক করতে বেরোবে তো মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। কিন্তু বিশ্বাস করো এখন সেই ভয়টা তোমরাই কাটিয়ে দিয়েছো, মানে জানি থাকবে না এটা একটা, এখন আমি একটা শাড়ির 10টা-11টা কালার তুলতেও ভয় পাই না। মানে একটা শাড়ি যেটা পরে আছি সেটার এত কালারে দেখো, 10-11টা কালার টোটাল। আমি যেটা পরেছি এটা নিয়ে 11টা, হ্যাঁ 10টা খোলা রয়েছে, এখানে একটা পরা। চলো শুটটা কমপ্লিট করি, তারপর মোমো আসবে। শাড়িগুলো ভাঁজ করতে হবে। হ্যাঁ খেয়ে নিয়ে ভাঁজ করছি, ঠিক আছে। আমাকে কি বলেছে জানিস, আমি বলেছি আজকে আমি শুট করব না, শাড়ি শুট করতে যে আমার ভালো লাগছে না, শরীরটা করবো না। আমাকে মোমোর লোভ দেখিয়েছে, বলছে মোমো খাওয়াবো, বলছে মোমো খাওয়াবো শুট করো। দেখবে মোমোটা শ্যামবাজারের প্যান ফ্রাইড মোমো, একটা প্যান ফ্রাইড একটা ফ্রাইড, 3জন মিলে খাবো। কিছুদিন আগে যখন আমরা স্টার্ট করেছিলাম শাড়ির বিজনেসটা আর কি, তার মধ্যে তো পয়লা বৈশাখের সময় দিন 20-25 কিছুই করে উঠতে পারেনি। তখন রাজেশ আমাদের 300 পিস পার্সেল প্যাক এনে দিয়েছিল। রাজেশ তো বড় বাজার যায়, ও নিয়ে চলে আসে। আজকে আবার 300 পিস এনে দিল, মানে আগে 300 পিস শেষ হলো। আগে 300 পিসের মধ্যে হয়তো এই কটা পড়ে আছে, গোটা 15 হবে, খুব জোর, তাও হবে না। তার মানে আমরা 285টা শাড়ি বিক্রি করে ফেলেছি, 300-এর মধ্যে শাড়ি বিক্রি করে। হ্যাঁ, কারণ এক একজনে 2-3টে করেও নিয়েছে অনেকে, একটার মধ্যে 2-3টে। আর কিছু লোক আছে যারা ধরো পাড়া থেকে নিয়েছে আর কি, মানে এটা হ্যান্ড টু হ্যান্ড হয়েছে, এসে বাড়ি থেকে হ্যান্ড টু হ্যান্ড নিয়ে চলে গেছে, সকালবেলা পেমেন্ট করে দিয়েছে, পরের দিন 300 প্লাস হয়ে গেল তাহলে আমাদের আজকে শাড়ি বিক্রি। তাহলে এগুলোকে আবার তাড়াতাড়ি করে ফাঁকা করে দিতে হবে। চলো তুমি বেরো, আমি দোকানে যাই। আমি যাচ্ছি মাছ আনতে, আর আমি যাচ্ছি দোকানে। এই যে আমি আমার ওপর থেকে দেখো কতগুলো একই জায়গা আমার নিচটাতেই থাকে। এখানে 1 2 3, ওদিকে 4 5 6 7, আর এই একজন 8। এই 8 জন মিলে সারাদিন শুধু ঝগড়া করে, চিল্লায়। কিরে তোর জন্য ভালো, কেন তুই ফেলে দিস না, ভালো। আমার সত্যি বলতে কপাল এতটা খারাপ জানি না, যতবারই ফোনের ডিসপ্লে সারাই দেখো ফেটে গেছে। রাজেশ 2-4 দিন আগে, সপ্তাহখানেক বা 10 দিন আগে আরেকবার সারিয়ে এনে দিয়েছে। তবু আমার কি কপাল। তুমি ফোন কিপ্যাড ফোন ইউজ করো? না, একটা ফোন বেরিয়েছে, ফেলে দাও, যা হোক কিছু করো, ভাঙবে না। কি ফোন? Oppo 27s ইয়ে থাকে ভালো চার্জ, তা তুমি কেন? আমি আর রাজেশ চলে এসেছি এখন দমদমে, যাই একটু বাজারে কিছু মাছ পাই কিনা দেখি। রাত 10টা বেজে গেছে অলরেডি। বেজে গেছে, পাবো 10:30 অব্দি মাছ ওলারা থাকে। যাই দেখি দমদম মার্কেট। মাছের দোকানে চলে এসেছি, তেলাপিয়া মাছ নেবো, কিন্তু মাছের লোক কোথাও গেছে, সিট ফাঁকা। আমরা তাই দাঁড়িয়ে ওয়েট করছি, পাশের দোকান থেকে বললে একটু ওয়েট করুন। অল্প করে এই যে ট্যাংরা মাছও নিয়ে নিয়েছি, 2 দিনের মাছ হয়ে গেছে। চলে এসেছি মাছ টাছ নিয়ে, একটুখানি লাল শাক নিলাম, কালকে কাকিমাকে বলে ওটা লাল শাক ভাজা করে দিতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে বৃহস্পতিবার। সকাল সকাল উঠে পড়েছি, স্নান কমপ্লিট হয়ে গেছে, কাকিমারাও কাজকর্ম করে চলে গেছে, কুট্টি উঠে পড়েছে, গেছে ফ্রেশ হতে বাথরুমে। আমারও বৃহস্পতিবারের পুজোর কাজ শুরু হয়ে গেছে, ঘরের ঘরঠট পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব ঠাকুর ঘরে পুজো দেবো। কাকিমার টিফিনে কি বানিয়ে দিয়ে গেছে অতটা খেয়াল করিনি, দেখি কি বানিয়ে দিয়ে গেছে, সেটা খাবো। খেয়ে আমিও আমার গন্তব্যের দিকে, কুট্টির গন্তব্যের দিকে। এই হচ্ছে আজকের প্ল্যান, দেখা যাক সারাদিন আর কি হয়। সকাল থেকে যত ভিডিও শ্যুট আমাদের করা ছিল
সব রাত্রেবেলা ডিলিট হয়ে গেছে, মানে ওই কেন জানি না অর্ধেক সন্ধ্যে অবধি প্রায় ডিলিট হয়ে গেছে, তাই জন্য আর রাত্রেবেলা ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে নেক্সট ডে, গুড মর্নিং। আর সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে ম্যাগি। তাড়াতাড়ি খা, পালা। ইস, ঘেমে স্নান হয়ে গেছিস তো। সত্যি কথা বলতে 3 তলার ওপরে তো বিশাল গরম হয়, মানে এসি ছাড়া থাকাই যায় না প্রথম কথা। আর এই এখন তো এসি বন্ধ, আর আমরা এখন বেরোবো। কেরাজে ফোন করছে নাকি? আর রিম্পাও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাবো দোকান যাওয়ার জন্য। বাইকে বসে আছি, ভিডিও করতে পারছি না, এখানে খাবার রাখা রয়েছে, স্কুটি হলে সামনে ঝুলিয়ে দিই, তাই না দোকানে গিয়ে কথা হচ্ছে। কাজকর্ম কমপ্লিট, এবার কাজে বসতে হবে। সকাল সকাল কাজকর্ম, বৃহস্পতিবার ছিল, ঘর ঝাড়পাত দিলাম, ক্লিনিং করলাম, গাছে জল দিলাম, পরিষ্কারপত্র করলাম। কাস্টমারও এসে গেছে বৃহস্পতিবার সকাল সকাল, কাস্টমারও ছাড়া হয়ে গেল, তিনিও বেরিয়ে গেল। এবার তারপরে সারাদিনে কি কাজ হয় দেখা যাক। হঠাৎ করে তাকিয়ে দেখি বাইরে ঝড় উঠেছে, মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়েদারটা সেই হয়ে গেল, পুরো দুপুর 2টোর মধ্যেই পুরো অন্ধকার। এক্ষুনি নামবে ঝমঝমিয়ে। রাত করে এই খুচকাচ খাবার খুব নেশা ধরেছে। একটা বিস্কুট, একটা লিটিল হার্ট আর একটা মাঞ্চ নিয়ে এসছি। প্রত্যেক দিনই কিছু না কিছু আমি খাচ্ছি, হয় বিস্কুট, নয় চিপস, নয় এটা। কুটি জানতে পারলে যে দেবে না আমাকে। আর কে বলবে এখন দুপুরে 1-1:30 বাজে, পুরো বাইরেটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে, এত জোরে বৃষ্টি আসছে দেখো। আজকে বাজারটা পুরো নষ্ট হয়ে গেল। এই টাইমে বৃষ্টি নামা মানে আর কাস্টমার ঢুকবে না, সব কালকে আবার। এই যে আজকেও কুটি নিয়ে এসছে একটা ম্যাঙ্গো। আজকে আইসক্রিম দাওনি তো? হ্যাঁ, আইসক্রিম দিলে পুরো গলে যায়, বাজে লাগে। আইসক্রিম ছাড়াই ভালো। দিদাই, আমি দিদিকে বলছি কতদিন পর, দিদির ব্যাপারে সেদিনকে নিয়ে শুক্লা কথা বলছিলাম না, যে কতদিন আসছেন না দিদি। নিয়ে চলে আসতাম, আমাকে বললে আমি নিয়ে চলে আসতাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার সাথে কথা অনেক দিন বাদে নামলো তাহলে। দেখো কীর্তন, দেখো। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? আমার আর আমি লাস্ট একটা বিল করছিলাম, বিল করতে গিয়ে না কি হলো বলো তো, কেসটা কি হলো, মানে হাতটা ঘোরাতে গিয়ে পেনের নিপটার মধ্যে এমন লাগলো না আঙুলে, মানে চমকে উঠেছি পুরো। ফুটা হো গিয়া এ কাটারের, এইগুলো যা ধার না, মাথা খারাপ হয়ে যায়। এই যে আমার বিল, হ্যাঁ আর আমার আঙুলে কোনায় লাগলো, পেনের নিপটা ফুটে গেছে। পাল্লার ওপর রেখে দিলাম। একটা কাস্টমার আসছে, মানে আমার পুরনো, যারা 3-4 বছর ধরে ধরো মাল নিচ্ছে, মানে খুব ভালো। এই জেঠিমাটা আছে, খাটাই না। কাজের ব্যস্ততা সেরে দুজন মিলে গল্প করতে করতে লাঞ্চ শেষ হয়ে গেল। তারপর মনে পড়লো, ই বাবা একবারও ক্যামেরাটা অন করা হলো না তো। আজকে ছিল ভাত, মুখেই বলো, লাল শাক ভাজা। লাল শাক ভাজা, কাল লাল শাক নিয়েছিলাম। আর এই যে একটা মিক্সড ভেজ, আলু, গাজর, বাঁধাকপি সবকিছু দিয়ে ভেজ। আর এই যে তেলাপিয়া মাছের পাতলা, তেলাপিয়া মাছ। রিম্পা বলেছেন একটু তেলাপিয়া মাছ নিয়ে আসবে, একটু পাতলা ঝোল হবে। আর রোজকার মতো আজকেও বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। কি হবে, কপালে ঝাড় আছে, ঝাড় আমাদের। শুক্লা যতদিন না আসবে এটা হবে, কিছু করার 10-12 দিন আমাকে এটাই ভোগ করতে হবে। কারণ ও থাকলে কি হয়, ও মাল দেখাচ্ছে, আমি খেয়ে নিচ্ছি। এ বাবা, আমি মাল দেখাচ্ছি, ও খেয়ে নিচ্ছে, এরকম হয়। এখন তো পুরোটাই আমার ওপরে পড়ে গেছে না জিনিসটা। কাস্টমার সেরেই আমাকে খেতে বসতে হচ্ছে, আর কাস্টমার ওই এসে বসে থাকবে আর আমি পাশে খাবো, ওটা আমি করতে পারি না। সেই ওই জন্য আমাকে কাস্টমার, যতক্ষণ কাস্টমার থেকে আমাকে না খেয়েই থাকতে হয়। কাস্টমার বেরিয়ে গেছে আর আমি খেতে বসেছি। আর শুক্লার আপডেট হচ্ছে, শুক্লার ছেলের টাইফয়েড হয়েছে। শুক্লার ছেলে নার্সিংহোমে ভর্তি, ঠিক আছে? শুক্লার ছেলে নার্সিংহোমে ভর্তি। মন মেজাজ সবারই খারাপ, আমাদেরও খুব খারাপ। ও তো ছেলে ছোট, মানে 11-12 বছর বয়স, তো ও ওর ছেলের সাথে নার্সিংহোমে রয়েছে, মানে
থাকছে আর কি, অ্যাডমিটেড মাও বলতে গেলে হিসাব মতো। তো ওরা দুজনেই নার্সিংহোমে রয়েছে। আমাদের এখানেই গোড়াবাজারে এখানে একটা বড় নার্সিংহোম আছে, সেখানেই ওর ছেলে ভর্তি। পেটে কিছু ইনফেকশনের প্রবলেম হয়েছে, তার সাথে সাথে মেন যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে টাইফয়েড হচ্ছে, তার জন্য ভর্তি। কালকে মনে ভর্তি হচ্ছে না না, হ্যাঁ কালকে ভর্তি হচ্ছে। তার আগে 4-5 দিন ধরে জ্বর ছিল, শুক্লা মানে একটুখানি ওর অ্যাবসেন্ট প্রেজেন্ট এরকম হচ্ছিল। এখন ঘড়ির সময় কটা? 7:45 পুরো, অনেকক্ষণই হয়ে গেছে। আজকে 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে গোছানো, পুজো টুজো দেওয়া। আর এই দেখুন সকালবেলা রাজেশ আমার বাইক নিয়ে এসেছিল, আর রিম্পা রাজেশ এসেছিল ওটা করে। বেটা কোথায় গেল? এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চা খাবে করছে। আর এই খাদিম স্যার মুখে গাড়ির তেল শেষ হয়ে গেল, খেয়াল করেনি, তাই রেখে গেছিলো। এই যে এখন তেল নিয়ে এসছে, আবার তেল ভরবে, তারপর একসাথেই বাড়ি চলে যাবো। বৃষ্টি পড়ছে টুকটাপ, ভিজতেই যাবো। যা গরম পড়েছিল, একটু ভেজা ভালো। গড় সে দেখো ইসকো মেরা চা লে লিয়া। রাইস দুটো চা এনেছিল, আমারটা নিয়ে নিস, আমি আবার গেছি। আমি নিতাম না, ও এক সিপ নিয়ে আমাকে বলছে কি ভালো চাটা আজকে হয়েছে, বাস যেই বলেছে আমার লোভ লেগে গেছে। একটা খাই, এক ঢোক দিয়েছে, ভালো লেগেছে। বলছে ঠিক আছে তুমি এটা খাও, আমি নিয়ে আসছি আরেকটা। আমার জন্য পার্সোনালি টোস্ট। ফ্যানটা ঢালতে যাচ্ছে, পেট্রোল। আজকে আমরাই জানি আমরা কিভাবে গাড়ি নিয়ে এসেছি। খাদিমের ওখান থেকে তেল হ্যাঁ রাস্তায় আমাদের গাড়ি আমাদের ধোকা দেয়নি, মানে তেল শেষ হয়ে গেছে খাদিমের সামনে থেকে, ওখান থেকে এনেছে রাজেশ। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আমাদের পরের মাসে পুরীর টিকিট কাটা হচ্ছে। কতদিন ঘুরতে যাইনি আমরা। তো এই 7 তারিখে তো রথ আছে, না হলে পুজো দিতে পারবো না। এখন আমি ফোন করলাম সবাইকে পুরীতে, বললো আর দুদিনের পর থেকে মন্দির বন্ধ। 22 তারিখ স্নান যাত্রা, 2 দিন পর থেকে পুরীর মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট মাসের 15-16 তারিখ থেকে আর খুলবে পুজো, মানে পুজো দিতে পারবো। 17-18 হ্যাঁ আমি বললাম, আরেকজনকে ফোন করলাম, সে বললো 15-16 তারিখের পরে। আমি 25 তারিখের পর টিকিট কাট, আমি 25 তারিখ টিকিট কাটছি। 25 না 26 তারিখ তাহলে টিকিট কাটো। 2 দিনের জন্য যাবো, কারণ পুজোর চাপ পড়ে যাবে দোকানে, 2 দিনের বেশি যাওয়া যাবে না। ততদিনে শুক্লাও চলে আসবে, আরো একজনের আসার কথাবার্তা চলছে। বৃষ্টি পড়ছে, এই যে ওপরে একটুখানি গার্ড দেওয়া, দাঁড়ালাম। ওরা আবার একটু ওদের কোনো কাজ আছে রাজেশ আর কুর্তির, ওই যে ওইদিকে আবার ওই ফুটে যাচ্ছে, আমি এদিকেই দাঁড়াই। এই যে এর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছিল, রোল আনতে গেছিল নিজের জন্য। আমরা কেউ খাবো না, খা। কি হয় 9টা দমদম রোডেই ছিলাম, আজকে কাকা রুটি আনতে যাইনি, তাই জন্য আমরা যাওয়ার সময় দমদম রোড থেকে রুটি নিয়ে একবার চলে যাবো। নাও 4 মূর্তির ফ্রাইড চিকেন। এরা দুজন আবার এসে বসে পড়েছে খেতে। ধোঁয়া উঠছে দেখো, ধোঁয়া উঠছে দেখো। বৃষ্টির দিন তো তোর জমে গেল। ফ্রেঞ্চ ফ্রাই তো করছিলি, সে জায়গায় তো চিকেন ফ্রাই, মানে কি ছিল এটা, হট অ্যান্ড ক্রিস্পি একটা ব্রাউনি, ভালোই আছে। আইসক্রিম, এটা আমার খুব ফেভারিট, কত ছোট থেকে আমি খাই। দোকানের কাছাকাছি হয়ে গেছে, মাঝে মধ্যে নিয়ে যাবো, তো হচ্ছে না। চিকেনটা তো নাম কাবাসতে নিলাম, আমি আর রাজেশি তো খেলাম। আমি এখন ব্রাউনির দিকে ঝোঁক ছিল নাকি? ঝোঁকের থেকে বড় কথা কি বলতো, আমার যেটা ইচ্ছা হয়, আমার তো খাওয়া বারণ, ইচ্ছা হলে একটু খুঁটে খেয়ে মনটা শান্তি করে দিই। কিরে খেলা দেখতে দাঁড়িয়ে গেছিস? আমি চলে এসেছি বাড়িতে, একটুখানি টিভি দেখবো রিনামার সাথে, তারপর ওপরে যাবো সিরিয়াল। রিনামার সাথে আমার থেকে এখানে একটু অভ্যাস হয়েছে। বাড়ি এলাম তখন ঘড়িতে বাজে 9:30, 9:30 থেকে 10:30 অব্দি রিনামা কাকার ঘরেই ছিলাম। একটু টিভি দেখলাম, সবাই মিলে গল্প করলাম, আমি মাম্মাম রিনামা কাকা 4 জন মিলে গল্প করে ওপরে উঠলাম তখন 10:30। 10:30 থেকে এসে ফ্রেশ হয়ে এসিটা চালিয়ে একটু শুলাম। 11:30, এখন বাজে ঘড়িতে 11:45, 11:40 অব্দি শুলাম, উঠলাম, উঠে এখন কিছু হোয়াটসঅ্যাপ আছে চেক করব, করে ডট 12টায় খেয়ে নেবো। আজকে কুট্টি বাড়িতে মানে খাবে না,
কারণ ওদের ক্লাবে আজকে একটা ছোট করে বন্ধুদের মধ্যে পিকনিক আছে, তাই জন্য ও 12টার সময় দোকান বন্ধ করবে, বন্ধ করে ও ক্লাবে আজকে পিকনিকে খেতে যাবে, কারণ ওদের আজকে ক্লাবে একটা ছোট পিকনিক আছে। তো ওই জন্য খেতে যাবে, যেহেতু ও খাবে না, আমি খাবো একা, তাই জন্য 12টা বাজলে আমি খেয়ে শুয়ে পড়বো, ও এলে দরজা খুলে দেবো। এই হচ্ছে আমার ডিনার, সবজি তরকারি আর রুটি। কুট্টির তো আসতে দেরি আছে, আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। ঘড়িতে বাজে 1:20। আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাট অনেকক্ষণ আগেই। একটু কাজ করছিলাম, বাসনপত্র কিছু সব বাটঠার করলাম, যেগুলো মাজতে হবে, কিছু টুকটাক বাসন সেগুলো আমি নিজেই বেসিনে মেজে নিলাম। সকালে ভাত করার জন্য চালটা আমি প্রতিদিন রাত্রিরেই ভিজিয়ে রাখি, যাতে সকালবেলা 10-15 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। ওখানে চাল ঠাল ধুয়ে চাল ভেজালাম, ডাইনিং টেবিলটা, ছোট টেবিলটা পুরো মুছলাম, ক্লিনিং পত্র করে ঘরে এলাম। এখন আমি শুয়ে পড়বো, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থেকে ব্লগটা চলছে, আজকে অবধি কন্টিনিউ হলো। কালকে সকালবেলা থেকে বিকেল 5টা-6টা অবধি যত ক্লিপ ছিল, ফোনে কোনো প্রবলেমের জন্য হয়তো ডিলিট হয়ে গেছে, তাই জন্য আজকে যে তোমরা ভিডিওটা দেখবে সেটা কালকের বিকালবেলা থেকে স্টার্ট হচ্ছে, এবং কোনো ইন্ট্রো নেই, কিচ্ছু নেই মাঝখান থেকে, যেরকম ছিল আমি সেইভাবেই দিয়ে দিয়েছি ভিডিওটা। তো সেটাই দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুক্লার ছেলের জন্য সবাই প্রে করো যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে, ফোন করে, যে শুক্লাদি কেন দোকানে আসছে না, কিছু হয়েছে কিনা। তাই জন্য আজকে তোমাদেরকে ডিক্লেয়ার করলাম যে শুক্লার ছেলের প্রবলেমের জন্যই শুক্লা আসছে না। শুক্লা হয়তো নেক্সট মান্থের আবার 1 তারিখ থেকে জয়েন করবে। তো এখন তোকে ছেলের সাথে নার্সিংহোমে থাকতে হচ্ছে, কবে ছুটি দেবে সেটা ও জানে না, আমরাও জানি না, কেউ জানে না, ডাক্তার জানে আর বাবুর শরীর জানে। যাই হোক, চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। এখনো যারা ব্যয়দেহীর পেজটাকে ফলো করোনি, ফলো করে নাও, অনেক কমে শাড়ি ওখানে কিন্তু দেখতে পাবে। টাটা, গুড নাইট, দেখো সবাই, সুস্থ থেকে সবাই।